আপনি 3 বছরের জন্য ইনভেস্ট করতে চান, আপনাকে আমি 3টে মিউচুয়াল ফান্ডের কথা বলতে পারি। প্রথম ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড ইকুইটি সেভিং স্কিম। এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে 30 থেকে 40% ডেট, 30 থেকে 40% আরবিট্রাজ এবং 20 থেকে 30% পিওর ইকুইটি থাকে। এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজ লোয়ার ভোলাটিলিটি, ট্যাক্স এফিসিয়েন্সি আর এফডির থেকে এখানে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর ক্যাটাগরি কনজারভেটিভ হাইব্রিড ফান্ড। এখানেতে ডেট 75 থেকে 90% থাকে, ইকুইটি থাকে 10 থেকে 25%। স্টেবল রিটার্ন পাওয়া যায় আর লিমিটেড ইকুইটি এক্সপোজারের জন্য এর ভোলাটিলিটিটা কম হয়। 3 নম্বর ক্যাটাগরি কর্পোরেট ডেট ফান্ড। এটা পিওর ডেট ফান্ড। এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু ইকুইটির এক্সপোজার জেনারেলি 0% হয়। এর সুবিধাগুলো কি? এখানে আপনার ভোলাটিলিটিটা কম থাকে এবং এখানেতে ডেট প্রোডাক্টের মতোই রিটার্ন পাওয়া যায়। তবে যদি আপনি এই 3টে প্রোডাক্টেতেই ইনভেস্ট করতে চান তাহলে এরকম একটা অ্যাসেট অ্যালোকেশন করতে পারেন। 40% ইকুইটি সেভিং ফান্ড, 30% কনজারভেটিভ হাইব্রিড ফান্ড আর 20% কর্পোরেট বন্ড ফান্ড।